নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনার সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে ইনফরমেশন পাবেন বা জানতে পারবেন তার একটি ছোট লিস্ট আপনাদেরকে শুনিয়ে দেব। প্রথমত 1 নম্বরে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যাদের এসএমএস এখনো আসেনি, অতএব যারা বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তারা প্রত্যেকেই, অতএব 12 লক্ষ উপভোক্তাকে 31 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে প্রথম কিস্তির 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে যারা এখনো পর্যন্ত যাদের মোবাইলে এসএমএস আসেনি বা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবেন, বাংলার আবাস যোজনার টাকা কবে প্রথম কিস্তির টাকা ঢুকবে সেই ডেট আপনাদেরকে বলে দেবো 1 নম্বরে। 2 নম্বরে বলবো যাদের মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে, এসএমএস পাঠানো হচ্ছে, সেই এসএমএস এ কি লেখা রয়েছে, কি নির্দেশ দেওয়া রয়েছে বা কি বলা রয়েছে সেই এসএমএস টি আপনাদেরকে দেখিয়ে দেব 2 নম্বরে। 3 নম্বরে বলবো অ্যাকচুয়ালি যারা এই 2024 ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর 31 তারিখের মধ্যে যে সমস্ত উপভোক্তারা, যে 12 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, অ্যাকচুয়ালি কি 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে নাকি তার কম নাকি তার বেশি সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব 3 নম্বরে। আদৌ কি 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে? এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা অনেকেই সেই প্রশ্ন করছেন। 4 নম্বরে বলবো এই 12 লক্ষ ছাড়াও আবারও আলাদা করে 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। আবারও নতুন করে 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে। সেই 16 লক্ষ উপভোক্তা কারা, বা আপনি যদি সেই উপভোক্তার তালিকাতে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করে সেই নাম তুলবেন, বা এই 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তাহলে কি নতুন করে আবারও সার্ভে হবে? এ ধরনের প্রশ্ন কিন্তু আপনারা অনেকেই করছেন, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব 4 নম্বরে। এবং 5 নম্বরে এই 16 লক্ষ যে সমস্ত মানুষদের, যে সমস্ত উপভোক্তাদের আবারও বাংলার বাড়ি প্রকল্পের আয়তায় নিয়ে আসা হবে এবং তাদেরকে টাকা দেওয়া হবে, কবে টাকা দেওয়া হবে, কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারা কারা এই টাকা পেতে চলেছেন সেই সংক্রান্ত মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে মুখে তিনি নিজেই জানিয়েছিলেন এই বিষয়ে যে তথ্যটি রয়েছে, আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। মাননীয় মুখ্যমন্ত্রী এই 16 লক্ষ মানুষের টাকা নতুন করে বাংলার বাড়ি দেওয়ার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সে বিষয়েও সঠিক ইনফরমেশন দেব। অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একাধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ বাংলার আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করুন। প্রথমত আপনাদেরকে যেটা বলেছিলাম যে যাদের টাকা এখনো ঢোকেনি, অতএব যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, আপনারা যারা এখনো পর্যন্ত আপনারা 60,000 টাকা পাননি, আপনারা কবে পাবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দিই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 তারিখ নবান্ন সভাঘর থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেছেন বাংলা আবাস যোজনার উপভোক্তাদের। 12 লক্ষ যোগ্য উপভোক্তাদের প্রথমে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সেই 17 তারিখ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, বহু উপভোক্তা টাকা ঢুকে গেছে, টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি, তাহলে আপনারা কবে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে বলে রাখি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যে সমস্ত যোগ্য উপভোক্তাকে বিবেচিত করা হয়েছে, অতএব আপনারা যারা যোগ্য, যারা জেনে নিয়েছেন যে আপনারা এই বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন, সিলেক্টেড হয়েছেন, আপনাদেরকে অবশ্যই টাকা এই ডিসেম্বরের 31 তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের
মোবাইলে একটা SMS পাঠানো হবে। অতএব 1 নম্বর যে আপনাকে যেটা জানাবো বলেছিলাম, জানিয়ে দিলাম যে আপনাকে কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই টাকা কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সময় এই টাকা ঢুকে যেতে পারে, কারণ বিভিন্ন জেলা ভিত্তিক টাকা ঢুকছে। সব জেলায় কিন্তু একদিনে সমস্ত টাকা ঢোকা কমপ্লিট হচ্ছে না, বিভিন্ন কিন্তু দফায় দফায় এই টাকা বিভিন্ন জেলায় দেওয়া হচ্ছে। অতএব আপনি যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা চলে আসতে পারে। তার জন্য আপনাকে আপনার মোবাইলের SMS সেকশনকে ফলো রাখতে হবে এবং আপনার অ্যাকাউন্ট চেক করে রাখতে হবে। যদি আপনার মোবাইলে SMS দেওয়া হয়, টাকা ঢুকে যায়, তাহলে কি ধরনের SMS আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যখনই আপনাকে টাকা দেওয়া হবে, আপনার মোবাইলে একটা SMS পাঠানো হবে, সুধি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকা সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। অতএব এই SMS এ কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে যারা প্রথম কিস্তির টাকা যার অ্যাকাউন্টে ঢুকবে, আপনারা সেই টাকা নিয়ে দ্রুত আপনার বাড়ির কাজ শুরু করবেন এবং বাড়ির কাজ শুরু হয়ে গেলে এবং পরবর্তী আপনি আবারও 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হবে এবং এই টাকা একেবারে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন, এমনটা কিন্তু SMS এ বলা রয়েছে। অতএব আপনি যখন টাকা পাবেন তখন আপনাকে কিন্তু টাকা ঢোকার SMS এর সঙ্গে সঙ্গে দুটো SMS আপনার কাছে আসবে। টাকা ঢুকেছে তার একটা SMS ব্যাংক থেকে আপনি পাবেন এবং পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে আপনার মোবাইলে এই মেসেজটি, এই মুহূর্তে যে মেসেজটি আপনাদেরকে শোনালাম অন স্ক্রিন, এই মেসেজটিও দেওয়া হবে। অতএব 2 নম্বর ইনফরমেশনটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমি আপনাদেরকে বলবো 3 নম্বর যে ইনফরমেশনটা আমি দেব বলেছিলাম। 3 নম্বর পয়েন্টে বলবো বলেছিলাম যে অ্যাকচুয়ালি কি সত্যি 12 লক্ষ উপভোক্তা এই ডিসেম্বর 31 তারিখের মধ্যে কি সত্যি টাকা পাবেন, নাকি তার কম, নাকি তার বেশি, এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে না 12 লক্ষ উপভোক্তাকে কখনোই টাকা দেওয়া হবে না, এমনটা কিন্তু অনেকেই মন্তব্য করছেন। আপনাদের সেই মন্তব্য, সেই কমেন্টের রেসপেক্টে বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী 12 লক্ষ উপভোক্তা, 12 লক্ষ সামথিং, একেবারে তো 12 লক্ষ পুরোপুরি হবে না, 12 লক্ষ সামথিং, 12 লক্ষর কিছু বেশি বা কিছু কম হতে পারে। তবে এটা নয় যে 11.5 লক্ষ কিংবা 12.5 লক্ষ, এমনটা কিন্তু নয়। 12 লক্ষের কাছাকাছি উপভোক্তাকে এই ডিসেম্বরের মধ্যে 31 তারিখের মধ্যে 100% যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে, আপনারা প্রত্যেকেই বাড়ির টাকা, প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। এটা কিন্তু একেবারে সত্য খবর, একেবারে সঠিক খবর। অতএব এই নিয়ে সন্দেহ থাকার কোনো জায়গা নেই। এবারে আসবো 4 নম্বরে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খবরের জন্য আপনারা চাতক পাখির মতো তাকিয়ে বসেছিলেন, সেটাই রয়েছে এই 4 নম্বর পয়েন্টে, যে এরপরে এই 12 লক্ষ উপভোক্তাকে 31 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা ছেড়ে দেওয়ার পরে আবারও নতুন করে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 তারিখ নবান্ন থেকে সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে সমস্ত উপভোক্তা PWL লিস্টে যাদের নাম রয়েছে, অতএব পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের মন খারাপের কোনো কারণ নেই। আপনারাও টাকা পাবেন, আপনারাও মাথার উপরে ছাদ তৈরির জন্য টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেবে। অতএব পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম রয়েছে, আপনাদের সংখ্যাটা রয়েছে 16 লক্ষ। এই 16 লক্ষ PWL লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা কিন্তু 2025 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে এই 16 লক্ষকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হবে, 8 লক্ষ এবং 8 লক্ষ। যেহেতু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে, সে কারণে আপনাদেরকে সহযোগিতার করার কথা বলেছেন, যে সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনারা প্রত্যেক যোগ্য উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। অতএব যারা PWL লিস্টে নাম রয়েছে, আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। 100% আপনারা প্রত্যেকেই 25 সালের ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন
এবং প্রথমে 8 লক্ষ উপভোক্তাকে, এই 16 লক্ষের মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে মে জুন মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা, এবং পরবর্তী 8 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে গিয়ে কিন্তু এই 16 লক্ষ উপভোক্তাদের মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে গিয়ে দেওয়া হবে। এই করে 25 সালের মধ্যে 16 লক্ষ আরো পার্মানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তা যারা রয়েছেন আপনাদেরকে কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রেরণ করা হবে, এমনটা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এই বিষয়ে আপনাদের সত্যতার জন্য সঠিক আপনারা খবর পাচ্ছেন কিনা। আপনারা নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী এই 16 লক্ষ মানুষের, 16 লক্ষ উপভোক্তা, আরো অতিরিক্ত 12 লক্ষ ছাড়াও আরো 16 লক্ষ উপভোক্তাদের কি ভবিষ্যৎ করেছেন, কি বার্তা রয়েছে, কি ইনফরমেশন রয়েছে আপনারা প্রত্যেকেই শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে। এবং তার আগে আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিই, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সব সময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেয়, সঠিক পথ দেখায়, সঠিক খবর আপনাদের কাছে প্রেরণ করে। অতএব আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। এবারে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমরা 12 লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন্দ্র যদি না দেয়, আরও যে বাকি থাকবে 16 লক্ষ, যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী 6 মাস, তারপরে 6 মাসে 26-এর প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো। এই যে 12 লক্ষ দেওয়া হচ্ছে, মানে বাকি থাকছে এখনো 16 লাখ, তাই তো? এই 16 লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো 8 লক্ষকে, এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও 8 লক্ষকে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন, এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে।